মা আমাকে গাড়িতে বসিয়ে দিয়ে রান্নাঘরে গেছে, আমার ফ্রেশ হওয়া হয়ে গেছে। তো মা বলছে খেতে এসো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, তোমাদের বলছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 10টা 3। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে এই যে এই ঘরে এসে একটু আয়নার কাছে কিছুক্ষণ বসে তারপরে একটু ভাবলাম যে বারান্দা থেকে ঘুরে আসি। তো ভাবলাম না, মা খেতে ডাকছে, আমি বাইরেই যাই, কারণ দেরি হয়ে যাবে। আর আমি কেন ভালো খুব একটা ভালো নেই সেটা তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো আমি এখন এই যে দরজা দিয়ে বারান্দায় বাহিরে চলে এলাম, রান্নাঘরের সামনে। তো মা আমাকে খেতে দেবে, মার খাবার বাড়াও হয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেল। তো সেই জন্য মা আমাকে যে এখন খেতে দিয়ে দিচ্ছে। আমি যেটা রোজ সকালে ব্রেকফাস্ট করি, তো মা আমাকে সেটাই দিয়ে দিল। আর আজকে কিন্তু জানো তো, বোনের কিন্তু পুজোও হয়ে গেছে, মায়ের রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো আমি খাবার নিয়ে ভাবলাম এখানে ফ্যানের হাওয়াটা না একটু ভালো লাগছে, তো সেই জন্য একটু সামনের দিকে এসে এখন খাবার খেয়ে নিব। আর বোন ওইদিকে বসে আছে, বোন প্রসাদকে ও বেরিয়ে যাবে। তো এইদিকে বোন বেরিয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেল। তো আলনাটা না অগোছালো ছিল, আর কয়েকটা জামা কাপড় কেচে দিয়েছিল, বোন বাইরে যায় তো সেই জন্য প্রায়ই জামা বের হয়, তো সেগুলো গরমের দিন তো ঘেমে যায়, না কেচে দিলে না ভালো লাগে না। তো সেগুলো শুকিয়েও গেছে। আর এই জামা দুটো যে দেখতে পাচ্ছ না, একটা হলুদ কালার আর একটা, এটাকে কী কালার যেন বলে, পিঙ্ক বলতে পারো। তো এই জামা দুটো না অনেক দিন আগে 3টে জামা এরকম একসাথে নিয়েছিল, খুব কমের মধ্যে পেয়েছিল আর কি। তো সেই জন্য নিয়েছিল একদম ফিটিংস জামাগুলো। তো একটা পরে নষ্ট হয়ে গেছে, একটা ছিল লাল, একটা হলুদ আর একটা পিঙ্ক। তো এই 3টে জামা ভীষণ ভালো, একদম পিওর কটন আর কি। তো পরেও বোন বেশ আরাম পায়, কাজের জায়গায় পরে যায়, তো তো সেই জন্য। আর যা গরম। আর এই যে এই জামাটা দেখছো, যে এই জামাটা না বাড়ির ওপর থেকে নিয়েছিল জানো তো, জামার পিস আসছিল, তো সেটা বানিয়ে দিয়েছে ঠিকই, একটু না ছোট হয়ে করে বানিয়ে দিয়েছে। আর বলো না, টেলারের কাছে যদি বলা যায় একরকম, ওরা বানিয়ে দেয় আর এক রকম। এখানে একটু বসে আছি, মা আলনা গুছিয়ে আসলো, এসে এখন এই যে দেখো রান্নাঘরে কত বাসন অগোছালো হয়ে আছে। রান্না হয়েছে কিন্তু বাসন গোছানো হয়নি। টেবিলে হচ্ছে সবাই অল্প করে একটু খেয়ে নিলাম, তো টেবিলের বাসনগুলো গুছিয়ে রাখছে। আর রান্নাঘরেরটা ঠাকুরের বাসন, এগুলো সব গোছাবে, তারপরে হচ্ছে মাজবে, রান্নাঘর লিপবে, এগুলো করতে করতেই সারাটা দিন। তার মধ্যে আজকে রোদ উঠেছে, যা গরম পড়েছে। আর আমার শরীরটা কেন জানি ভালোই হচ্ছে না জানো তো, আজকে না পেরে ওষুধ খেলাম। তারপরে হচ্ছে এখন একটু বসে থাকবো, মা এই কাজগুলো করুক, করে তারপরে ঘরে যাব, আমাকে স্নানে দিয়ে আসবে। তো সেই জন্য ভাবলাম তোমাদের সামনে এসে কথাই হয়নি। আর আজকে একদমই সিম্পল রান্না করেছে, তো কী রান্না করেছে সেটাও তোমাদেরকে দেখাবো। দেখা যাক, মা এদিকে কাজগুলো গুছিয়ে নিই। কি আজকে রান্না করেছে, ডাল দিয়ে চাল কুমড়, ডালের মধ্যে চাল কুমড় দিয়েছে, বেশ ভালো লাগে। আর তার সঙ্গে আলু ভাজা, পটল ভাজা, আর ছিল হচ্ছে পাঁপড়। তো দেখাচ্ছি তোমাদের। তো একদমই সিম্পল রান্না, বেশ ভালোই লাগলো। পাঁপড়টা যদিও আমি খাবো না, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই। তো ওইদিকে রান্না বান্না সব মা গুছিয়ে রেখে আগে টেবিলটা মুছে নিচ্ছে, কারণ সকালে ব্রেকফাস্ট করা হয়, তারপরে এই একটু পরেই অল্প অল্প করে সবাই একটু তোমার ভাত খেয়ে নেয়। আমার খিদে লাগলে তবেই খায়, আর না হলে রোজ খায় না। তো সেই জন্য হচ্ছে মা টেবিলটা মুছে দিল। আর টেবিলটা না ভীষণ দরকারি, কারণ মা নিচে বসতে পারে না, আমার বাবাও জানো তো মেঝেতে বসে খেতে পারে না, তো সেই জন্যই আর কি। এইদিকে মা কাজ করছিল, তো মাকে বললাম, মা আমি না একটু শুয়ে থাকবো, তুমি আমাকে একটু বিছানাতে উঠিয়ে দাও। তো মা বলছে, তুমি ঘরে যাও বাবা, আমি যাচ্ছি, তোমাকে বিছানাতে উঠিয়ে দেবো। কারণ নিজে নিজে উঠতে পারলে বেশ ভালোই হতো। আর আমার চোখ মুখ দেখে তো তোমরা বুঝতেই পারছো, শরীরটা খুব একটা ভালো নেই। মাও বলছে যে চোখ মুখটা তোমার একদম শুকিয়ে গেছে, তো তুমি শুয়ে থেকে একটু রেস্ট নাও, একটু পরে স্নানে যাব।
তো এদিকে স্নান করে একটু সাজুগুজু করেই শুয়েছিলাম। তো মাকে বললাম, মা একটু খেতে দাও, কারণ সেইভাবে তো খেতে পাচ্ছি না। তো একটু সময় মতো না খেলেও যে শরীরটা ভালো থাকবে না। এদিকে আমি না খেলে আমার বাবা মা চিন্তা করে, বোন চিন্তা করে। তো সেই জন্যই ভাবলাম যে না একটু খাই। তো সেই জন্য মা আমাকে যে গাড়িতে বসিয়ে দিল। মা বলছে, বাবা দাঁড়াও একটু চুলটা চিরুনি করে দিই। আর এই গরমের দিনে না চুল ছিঁড়ে রাখতেই পারি না, জানো তো। ভালো লাগে কিন্তু রাখতে পারি না। মনে হয় মা মানে কতক্ষণে চুলটা একটু বেঁধে দেবে, তাহলে মনে হয় গরমটা একটু হলেও কম লাগবে। আর আমার গরমটা তো ছোটো থেকেই খুবই বেশি, জানো তো। মা বলে তোমার ছোটো থেকে সত্যিই গরম বেশি। শীতের দিনে সবার কি শীত শীত বলে, কিন্তু আমার এদিকে শীতের দিনে সেরকম কিন্তু শীত মনেই হয় না। আর গরমের দিনে আমি ভীষণ বারবার করে বলি কি গরম পড়েছে, কি গরম লাগছে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমাদের ঘরে তো মনে হয় গরমটা একটু বেশি, গাছপালা নেই, সেই জন্য গরমটাও বেশিই লাগে। তো বাইরেও তো সবসময় চাইলেই তো আর যেতে পারবো না। তো সেই জন্য তো মায়ের কাছে চশমাটা চেয়ে নিলাম। এটা তো আমার সবসময় একটা সঙ্গী। আর তারপরে মা বলছে, বাবা আমি নিয়ে যাচ্ছি। তো আমি বললাম, না মা আমি যাচ্ছি, তুমি কাজ করো না কেন, মানে এদিকের কাজগুলো করো। মা বলছে, না বাবা এদিকের কাজ হয়ে গেছে, তুমি পারবে না, চলো তোমাকে নিয়েই যাই। তো এইদিকে মা আমাকে নিয়ে বেরোচ্ছিল। তো মাকে বললাম, বাবা এখন বোনকে আনতে যাবে, বাবার কিছু লাগবে না কি, তুমি বাবাকে দাও। তো বাবা ওইদিকে রেডি হয়েই গেছে। তো এইদিকে মাকে বললাম, মা তুমি তাহলে আমাকে খেতে দিয়ে দাও। তো এইদিকে দেখো বাবা এখনই বেরিয়ে যাবে বোনকে আনতে। আর তারপরে মা আমাকে খেতে দিয়েও দিবে। চলে এলাম, মা ভাত বাড়ছে, খেতে দেবে। আর বলো না, মানে আমার যে কি হয়েছে, রাত্রিবেলা ভালো ঘুম হচ্ছে না, ঠিক আছে। আর সেই জন্য মনে হয় মানে অ্যাসিডিটিটা বেড়ে গেছে, খেতে পাচ্ছি না, গা হাত পার মধ্যে কাঁপছি। সকালবেলা একটু খেতে বসেছি, তখনও ওরকম। কালকেও খেতে বসে মানে শরীর খারাপ লেগেছে। আজকে সকালেও খেতে বসে যদি শরীর খারাপ লাগে, তাহলে সে কি খেতে পারে? সকালে সেরকম খেতে পারিনি। তো মাকে বললাম, মা এখন একটু খেতে দাও। তো বাবা দেখলে মানে বোনকে আনতে গেল। তো এখন মা আমাকে খেতে দেবে, খেয়ে নিব। ঘুম না হলে না দেখবে শরীর আরও বেশি খারাপ হয়ে যায়। আর আমার এরকমই হয়, মাঝে মাঝে মানে ঘুম হয় না। টেনশন এখন বেশি করি সেই জন্য। আর নাকি দেখো টেনশন তো না করতে চাইলেও চলে আসে। সংসারে তো একটা দুটো টেনশন থাকে না। যাদের সংসারে দুটা বোনই এরকম, যার বাবা মা মানে সুস্থ না, মানে যাদের সংসারে আর্থিক মানে দিক দিয়েও সমস্যা অনেক রকম, তো মানে এগুলো টেনশন তো আসবেই, ঠিক আছে। এগুলো যদি নাও করতে চায়, রাত্রে যখনই শুতে যায় তখন মানে টেনশনগুলো মাথায় আসে যে এটার পরে এটা কেমন করে করবো, এটা এখন কিভাবে হবে, মানে এই ধরনের সবসময় একটা চিন্তা আসে। হ্যাঁ, যদিও আমি কিছু করতে পারবো না, কিন্তু মানে টেনশন তো চলে আসে, করতে না চাইলেও চলে আসে। তো মা এখন ভাত দেবে, ভাতটা নিয়ে আসছে। চাল কুমড়ো দিয়ে ডাল করেছে, তোমাদের তো বললামই। আর আলু ভাজা অল্প একটু নিয়েছি, তার সাথে পটল ভাজা অল্প একটু। আসলে মানে খেতেই ভয় পাচ্ছি। কালকে রাত্রে জানো তো, কালকে তো সোয়াবিনের তরকারি করেছিল। সেই কালকে রাত্রে আমার খাবার পরে এতটা শরীর খারাপ লাগছিল, শেষে মা হচ্ছে ঘুমাতে পারছে না। মা বারবার করে বলছে শরীর ভালো লাগছে, শরীর ভালো লাগছে। একটা ওষুধ খেলাম, কমলো না। তারপরে আবার একটা বোন ওষুধ দিল, সেটা খেলাম, খেয়ে তবুও ভালো লাগছিল না। অনেকক্ষণ ওরকম শুয়েছিলাম। বোন চিন্তা করে, মা চিন্তা করে, বাবাকে তো সব কথা বলি না, কারণ বাবা এমনিতে আমাদেরকে নিয়ে বেশিই চিন্তা করে। যেগুলো বলার মতো সেগুলো নিয়ে বলি, আবার অনেক সময় অনেক কিছু বাবাকে মানে জানাই না, কারণ বাবা আমাদের নিয়ে একটু বেশি টেনশন করে, যে তোমাদেরকে বললাম। বোনেকেও নিয়ে তাই, আমাকে নিয়েও তাই। তো সেই জন্যই তারপরে রাত্রিবেলা শরীরটা একটু ভালো হয়েছে, তারপরে ঘুমাতে পেরেছি। অল্প একটু মানে ঘুম যে আসলো, তারপরে আবার হট করে দেখলাম যে ঘুম ভেঙে গেল। তারপরে উঠে বসেই আছি, মানে শুয়েই আছি। কি করবো, আমি তো একা একা মানে বসতে পারি না বিছানাতেও, তো শুয়েই আছি। তারপরে আবার একটু ঘুম ধরলো কিনা ধরলো, তারপর থেকে একদম জাগ নাই। এদিকে দেখো বোন চলে এসেছে বাড়িতে, ও গাড়ি চালিয়ে বাড়িতে চলে আসলো। আর এদিকে আমি একটু বারান্দাতে বসে আছি। আমাদের পাড়াতে না বিকেলবেলা সবাই একটু বাইরে বেরোয়, ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই, বৌদিরা, তারপরে কাকিমারা, সবাই একটু। কিন্তু রোজ রোজ আমারও যাওয়া হয় না বাহিরে, কারণ মা ব্যস্ত থাকে। তো যাই বাড়িতে গিয়ে শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা দুপুরে খাওয়ার পর আর শুই নিব,
কারণ হচ্ছে ভাবলাম একবারে সন্ধ্যায় লেগে যাবে, আর একটু পরে তার মধ্যে বোনও আসলো, বোনের সাথে একটু গল্প সল্প করলাম। তো সেই জন্য ভাবলাম যে সন্ধ্যার সময় আবার শুবো, সন্ধ্যার সময় এমনিতেই শুয়ে থাকতে নেই। তো সেই জন্য বসেই ছিলাম, মা সন্ধ্যাবাতি দিল, ঠাকুর প্রণাম করলাম, করে ঘরে আসলাম। আর আজকে এক ফোঁটা একটু হাওয়া নেই, এত গরম কি ভালো লাগে বলো তো। কয়েকটা দিন বৃষ্টি হয়েছিল, তাও একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আর এখন যা গরম মানে লাগছে কি আর বলবো। আর এই টাইমটা আমাদের ঘরে মনে হয় বেশি গরম। আর এই মাত্রই লাইভ থেকে বেরিয়ে তোমাদের সাথে একটু গল্প করছিলাম। তোমরা যারা যারা লাইভটা দেখোনি দেখে এসো, ভালো লাগবে তোমাদের। আর আজকে জানো তো তোমাদের একটা কথা বলবো, মানে ওই যে বললাম না, শরীর না ঠিক থাকলে না দেখবে মন মানসিকতা মনে হয় ঠিক থাকে না। তো সেই কথাটা হচ্ছে কি বলতো, আজকে এমন কি হলো, খেতে বসে বাবা আমার উপরে রেগে গেল। বাবা কিন্তু কোনোদিনই আমার উপরে রাগে না, বাবা মা কেউই আমাকে রাগ দেখায় না এবং আমার উপরে কোনোদিনই রাগে না। বাবা মায়ের শুধু ভালোবাসাটাই মানে আমি দেখি, কিন্তু রাগ আমার আমার উপরে রেগে যাওয়া এটা খুব কমই হয়। আজকে কেন এরকম হলো বলো তো। আর বলো না, 2 দিন তোমাদের তো দুপুরবেলায় বললাম শরীরটা আমার ভালো না, 2 দিন থেকে এরকম প্রবলেম হচ্ছে। খেতে বসতে নিলেই তখনই আমার প্রবলেমটা আরও বেশি হচ্ছে, মানে খেতে পাচ্ছি না, খাবার খেতে বসে গা হাত পা কাঁপছে, এরকম একটা পরিস্থিতি। এবার প্রত্যেকটা বাবা মাই মানে বাবা মা চায় তার সন্তান ভালো থাকুক, ঠিকমতো খাওয়া দাওয়া করুক, তাহলে তার বাবা মায়ের মন ভালো লাগে, তাই তো। আর এখানে আমি 2 দিন হয়ে গেল আমার এরকম লাগছে, খেতে বসলেই আর কি। আর যখনই মানে খেতে বসছি, এবার বাবা না একা খেতে বসতে চায় না, আমি যতক্ষণে বসবো বাবা ততক্ষণে, মানে দুপুরবেলাটাই বাবার সাথে খাওয়াটা বেশি হয়, রাত্রেও হয়, কিন্তু অনেক সময় রাত্রে একটু দেরি হয় আমাদের কাজ করতে। তো সেই জন্য অনেক সময় বাবার ওষুধ থাকে, তো সেগুলো খেতে হয়। তো বাবাকে বলি তুমি খেয়ে না। তো এবার আমি যখন খেতে পাচ্ছিলাম না, তখন হচ্ছে বাবা মানে রেগে গেল, রোজ রোজ এরকম শরীর খারাপ হচ্ছে কেন, সেটা তো দেখতে হবে। আর এই যে এই খেতে পাচ্ছিস না, এতে তো আরও শরীর খারাপ করবে, মানে এইভাবে বাবা আমার উপরে রেগে গেল। আমি যদি ঠিকঠাক খেতে পারি বাবা কিচ্ছু বলে না, মানে আরও বলে, ভালো বলে যে যাক আজকে তাড়াতাড়ি খেয়েছিস। আসলে কি বলতো, আমার না শরীরে যে পরিস্থিতি না, আমি কোনো একটা অসুবিধা হলেই না আমি খাবার খেতে পারি না, সেটা যাই হোক, মানে ঠান্ডা লাগাই হোক, জ্বরই আসুক, কিংবা মানে ব্যথা হোক, মানে সব কিছুই আর কি খেতে পারি না। আর না খেতে পারলে প্রত্যেকটা বাবা মায়েরই মানে রাগ হওয়া স্বাভাবিক। তো সেই জন্য আর কি আমার তখন মনটাই খারাপ লাগলো। তারপরে তো বাবা রেগে গেল, আমি বললাম ঠিক আছে বাবা আমি খেয়ে নিচ্ছি। তারপরে আমি খেলাম, তারপরে আমার বাবার মানে মনে হলো, তো বাবা বলে কি তুই তো জানিসই যে তুই না খেতে পারলে আমার মন খারাপ লাগে, আর খাওয়া দাওয়া ঠিকঠাক করলে আমার মনটা ভালো থাকে, তোরা সুস্থ থাকলে আমি সুস্থ। মানে এই ধরনের বাবা সবসময় গল্প করে আমাদের সাথে। আর সত্যিই তাই, আমরা যদি ঠিকঠাক খাওয়া দাওয়া করি কিংবা আমরা যদি ভালো থাকি না, আমার বাবা মাও মনে হয় ভালো থাকে। তো সেই জন্যই তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে। গুড নাইট।